কোথায়? এই তো ক্যামেরা। আমি ফেমাস হয়ে গেছি তো তাহলে। অ্যাকচুয়ালি কি হোটেল কোনো? পুরোটা হোটেল। ওয়েলকাম। ও ভাই চলো 180 টাকা দিয়েছে, বাট আমি ভাই কোনো কাস্টমারকে একবারও কিছু বলিনি বাড়ানোর কথা। 152 টাকা দেখিয়েছে, মোটামুটি দিয়েছে 180। আপনার তো কি বলবো, ওনাকে কল করবো নাকি? এখন না আমি হতে দে। একটা কথা তোমাদেরকে বলতে এসেছি আজকে, যেসব নতুন ছেলেরা ভাই কাজ করছো, কালকে গতকাল একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে, ইন ড্রাইভে ভাই 21 কিলোমিটার নিয়ে এসছে 150 টাকায়। তো তাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাইছি ভাই, তোমরা কেন ইন ড্রাইভে কাজ করছো? আর যদিও করো ভাই 150 পার কিলোমিটার 10 টাকার নিচে কেন কাজ করছো না ভাই? তোমাদের জন্য আমাদের ক্ষতি হচ্ছে, মানে যারা ফুল টাইম এই বাইক ট্যাক্সি কাজ করে, যারা এর ভরসায় চলে, তাদের ক্ষতি হচ্ছে ভাই। তোমরা কেন বোঝো না? তোমরা কাজ করো, কাজ করতে আমি বারণ করছি না ভাই, সবাই কাজ করো, কিন্তু পার কিলোমিটার তো 10 টাকা রাখবে তোমরা ভাই। তোমাদের জন্য আমাদের বাজারটাও মার্কেটটা খারাপ হয়ে যাচ্ছে না? তো আমার মতে ভাই এটা একটা কথা তোমাদেরকে বলতে চাই যে তোমরা এক্ষুনি ইন ড্রাইভে কাজ করো না, তোমরা আগে জিনিসটা বোঝো, জানো, তারপরে কাজ করো। গতকাল যে ছেলেটার সাথে দেখা হয়েছে, সে কাজ করছে সম্ভবত, বললাম আমাকে 3 দিন না 4 দিন জয়েন হয়েছে। 3 দিন 4 দিন কাজ করছে ভাই, 21 কিলোমিটার নিয়ে এসছে, সিটি সেন্টার 2 নিয়ে এসছে, কোথায় মানে গড়িয়াহাটের ওই সাইড থেকে 150 টাকায়। এগুলো ভাই অবান্তর হয়ে যাচ্ছে না? কাস্টমাররা পেয়ে যাবে এইগুলো নিয়ে। তো তোমরা ইন ড্রাইভে কাজ করো না, তোমরা উবের করো। র্যাপিডো মোটামুটি তো ঠিক আছে, উবের কিন্তু বেটার দিচ্ছে, সব থেকে ভালো ভাই। পার কিলোমিটার 10 টাকা দিচ্ছে উবের নর্মালি। তো তোমরা উবেরে কাজ করো। আর ওয়ার্ক জুমে তো দিচ্ছে, ভালো দিচ্ছে ভাই, ফেয়ার খারাপ দেয় না। সো আর যারা নতুন জয়েন করবে ভাবছো ভাই, আগে কিছুদিন উবের অ্যান্ড র্যাপিডো তবু মোটামুটি ঠিক আছে, খারাপ বলবো না, কিন্তু ভাই বেটার সব থেকে হলো উবের। তোমরা উবেরে কিছুদিন কাজ করো, তারপরে তোমরা আস্তে আস্তে সব অ্যাপে কাজ করতে থাকো। কারণ এই কাজ করতে গেলে সব অ্যাপ প্রয়োজন, সেটা আমিও জানি, কারণ আমি বিগত 5 বছর কাজ করছি, আমি ভালো রকম জানি। সো যারা নতুন জয়েন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলছি ভাই, শুধু উবেরে অনলি ফর কাজ করে কিছুদিন, তারপরে আস্তে আস্তে তোমরা কাজটাকে শুরু করো। তো আর যারা নতুন জয়েন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলছি, আমার রেফার কোড আমি ডিসক্রিপশান বা কমেন্ট বক্সে পিন করে দেবো, ওখান থেকে আপনারা আমার রেফার কোড ধরে জয়েন করতে পারো। তো চলো, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, হয়তো অনেকে স্কিপ করে চলে গেছে, দেখিনি হয়তো। তো যাই হোক, মোটামুটি কথা হচ্ছে, চলো আজকের রবিবারে বাজার এপ্রিল তারিখটা হচ্ছে, তো কেমন আর্নিং করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। আর কমেন্টের রিপ্লাই যদি না পাও তো আমাকে ফেসবুকে গিয়ে মেসেঞ্জারে মেসেজ করতে পারো। তো চলো ভাই, রোজের মতো আজকেও বার হয়ে পড়েছি, আর আজকে তারিখটা হচ্ছে 26শে এপ্রিল আর রবিবার। তো দিনটা কেমন যাবে, কত টাকা আর্নিং করবো সেটাই তোমাদের দেখাবো। অলরেডি একটা ফার্স্ট রাইড নিয়েছি, আর যেটা যাবে হচ্ছে বিধাননগর স্টেশন। সো এই তো দাদা দাঁড়িয়ে আছে। ও আপনার তো 7634, চলো একটু এক্সট্রা পে করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিধাননগর স্টেশন, বিধাননগর স্টেশন তো ঠিক। 7634। তো চলো ভাই, এখান থেকে ফাইনালি 12 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, আর যেতে সময় লাগবে মাত্র 21 মিনিট। তো কাস্টমার নিজেই যখন বললো, ও না না, আমি সবে আপনাকে প্রথম নিয়ে যাচ্ছি। আমি এরকম সময়তে কাজ করি আর কি। সো চলো ভাই, দেখি আগে ঝটপট করে যাই, কাস্টমারকে ড্রপ করি। আর কাস্টমার নিজে থেকেই বলেছে এক্সট্রা ফেয়ার করে দেবে, তো জানি না কত দেবে। যাই হোক, মোটামুটি আমাকে তো 150 টাকা দেখিয়েছে, বাট কাস্টমারকে কত দেখায় আর কত দিচ্ছে সেটা ওখানে যাওয়ার পরেই জানতে পারবো। সো চলে ঝটপট করে যাই, কাস্টমারকে আগে ড্রপ করি। ও এটা খুলে দিয়েছে, এটা খুলে দিয়েছে। ও ওই জন্য। কার কার মিটিং ছিল? অভিষেক এসেছিল কালকে এখানে? এই তো আচ্ছা, কোনো অসুবিধা নেই। ওয়েলকাম। ও ভাই চলো 180 টাকা দিয়েছে, বাট আমি ভাই কোনো কাস্টমারকে একবারও কিছু বলিনি বাড়ানোর কথা। 152 টাকা দেখিয়েছে, মোটামুটি দিয়েছে 180। তো চলো ভাই, দেখি এখান থেকে এখন আবার নেক্সট রাইড কোথায় পাওয়া যায়। ফাইনালি এখানে অনেকক্ষণ ওয়েট করেছি বিধাননগর স্টেশনে, কোনো রাইড পাইনি। তো একটা দক্ষিণদারির ভিতর থেকে একটা রাইড ধরেছি, যাবে সিটি সেন্টার 2 এর ওই সাইডে দেখলাম, বাট ভাই কল করছি, কল ধরছে না। তো এখন জানি না কল ধরবে কি যাবে কি যাবে না। কল করছি, মেসেজ করছে, এবার দেখো এতক্ষণ পরে লিখছে হাই। তো চলো
এই দেখো আমি লিখলাম যে আপনি কল ধরছেন না, যাবেন কি যাবেন না সেটা বলুন। তো লিখছে ভাই হাই, তারপরে কি টাইপ করছে দেখি। তাই ও নম্বর দিয়েছে, যাক ভাই। হ্যাঁ বলুন। আমি একটা নাম্বার দিচ্ছি, আপনি একটু কনফারেন্সে নিন, ঠিক আছে? দক্ষিণদারির ভিতর থেকে মানে উল্টোডাঙায় কোনো রাইড পাইনি, যার কারণে দক্ষিণদারি চলে এসছে। আর এখান থেকে যাবে হচ্ছে আকাঙ্ক্ষা। তো কথাটা হচ্ছে এটাই, কাস্টমারের লোকেশনে চলে এসেছি, বাট কাস্টমার কোথায়? চলো দেখি একবার কল করি কাস্টমারকে। হ্যালো, হ্যাঁ চলে এসছে। এসে গেছে? দেরি হবে নাকি? না না, একদম আমি আসছি। আপনার তো কি বলবো, ওনাকে কল করবো নাকি? এখন দাঁড়ান, আমি উঠে যাই। 9370 ও সরি, 9 370। ঘুরিয়ে নেই এক সেকেন্ড। হ্যাঁ বসো। কল করে বলবো কি? এক্ষুনি করবো। আমি গেলে তো খুশি হব। আপনি চলুন। কি বললো? অ্যাস্ট্রো টাওয়ারে মেন গেটেই যেতে বলছে। আপনার লোকেশন CC2 ছিল, তো ওখান থেকে এখানে এসেছি, তার জন্য পারমিশন লাগবে। এটা অন্য জনের, 119 টাকা দেখাচ্ছে। বাট একটু ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হলো, একটু বাড়িয়ে দেবেন। অনেকটা ওয়েট করতে হলো, একটু বাড়িয়ে দেবেন। এবার দাদাকে জিজ্ঞেস করে বল, দাদা আপনি কি তাহলে বাকিটা অনলাইন করে দেবেন? হ্যাঁ অনলাইন করে দিতে পারবো আমি। আপনাকে কত এক্সট্রা দিতে হবে? আরে উনি বলছে যে একটু দাদা ওখানে অনেকক্ষণ একটু ওয়েট করতে হলো, তো যদি কিছু পসিবল হতো আর কি বাড়িয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, 20 টাকা বাড়িয়ে দাও। আপনাকে আচ্ছা 150 করে দেবো। 150 করে দাও। দেখলাম তাহলে। বলছি শোনো না, তোমার অ্যাকাউন্টে 350 টাকা দেবে। আচ্ছা শোনো, একটা কথা বলছি। তুমি আসা অবধি দাদাটাকে একটু দাঁড় করিয়ে রাখছি, বুঝলে? ঠিক আছে, দাঁড় করিয়ে রাখ। আপনি একটু দাঁড়িয়ে যান, বুঝলেন? এখানে দেখছেন তো এত ছেলে ফেলে আছে। ঠিক আছে অসুবিধা নেই। ঠিক আছে আসেন দাদা তাহলে আপনি। হ্যাঁ হ্যাঁ 150 করছি। আচ্ছা আমি ব্লগিং করি। ব্লগার? হ্যাঁ ক্যামেরা চালু আছে, তো ব্লগে রাখতে পারি। হ্যাঁ কোথায়? এই তো ক্যামেরা। আমি ফেমাস হয়ে গেছি তো তাহলে। আমি তো ফেমাস হয়ে গেলাম। তো আপনার ক্লিপ রাখতে পারি তো? কোনো আমি মানে পারমিশন নিয়ে আপলোড করি, বাকিটা আমি অনলাইন করে দিচ্ছি। স্ক্যানার হয়ে গেছে। ঠিক আছে রাইড কমপ্লিট করলাম। আর রাইডটা কমপ্লিট করতে ভাই কত সময় লেগেছে। সো মোটামুটি কথা হচ্ছে পেয়ে গেছি। 119 টাকা দেখিয়েছিল, বাট ভাই অনেকটা সময় দিতে হলো রাইডটার পিছনে। এসে কাস্টমারকে বলার পরে কাস্টমার নিজে থেকেই দিল 150 টাকা। আমি দাবি করিনি, জাস্ট আমি বলেছিলাম যদি কিছু বাড়িয়ে দেওয়া পসিবল হয় তো পসিবল করে দিল। থ্যাংক ইউ সো মাচ। সো চলো ভাই দেখা যাক কিন্তু নেক্সট রাইড কোথায়, কোন অ্যাপে আর কত টাকার পাওয়া যায়। অনেকক্ষণ ওয়েট করতে হলো, এখন ঘড়ির কাটা হয়ে গেছে 6:34। আর আজকে আকাঙ্ক্ষা যেহেতু অ্যাস্ট্রো টাওয়ারে কাস্টমারকে নামিয়েছিলাম, তো আজকের দিনে 3 নম্বর রাইড পেয়েছি। আর যাবে হচ্ছে কোথায়, যাবে হচ্ছে ভাই তাজতাল কুটির হোটেল। ছোট রাইড 50-60 টাকার রাইড হবে সম্ভবত। आपका है क्या? हाँ 909 हाँ। তো চলো ভাই এখান থেকে 5.8 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে 10 মিনিট 10 মিনিট। হ্যাঁ ওয়েলকাম
কথা হচ্ছে চলো ভাই এখান থেকে ফাইনালি আজকে দিনে 3 নম্বর রাইড কমপ্লিট করেছে। রাইডটাতে পেলাম 60 টাকা, মানে 390 টাকা কাজ হয়েছে ভাই। তো ইচ্ছা আছে আর 110 টাকা কাজ করবো, ওয়েদারটা খুব একটা ভালো নয়। তো চলো এখান থেকে এখন বুকিং পাওয়া যাবে না, তার উপরে আজকে আছে রবিবার, এখন সেই 16 নম্বরের দিকে যেতে হবে। ওখান থেকে গিয়ে আবার দেখা যাক কোথায় পাওয়া যেতে পারে ভাই। সো চলো ফাইনালি ভাই এখানে একটা কাস্টমারকে নিয়ে এসেছিলাম, মানে 16 নম্বরে আস্তে আস্তে একটা রাইড পেয়েছিলাম যেটা ছিল 48 টাকার রাইড। তো রাইডটা দেখাতে পারিনি, কারণটা হলো এটাই কাস্টমারের পারমিশন নেই, ড্রপ অ্যান্ড পিক আপ টোটালে কাস্টমারকে রাখা যাবে না ব্লগে। সো ওই জন্য আর দেখালাম না আপনাদের। আর এখন এখান থেকে একটা রাইড ধরেছি, ফের যাবে হচ্ছে তাজতাল কুটির, যেখানে কাস্টমারকে লাস্ট নামিয়ে আমি আপনাদের দেখালাম ইকো পার্ক 1 নম্বর ওখানে। সো ওখানে যাবে। সবথেকে বড় কথাটা হচ্ছে ভাই যে কাস্টমারকে আমি এখন নিয়ে যাবো, তাকে আগেও নিয়ে গেছি 2 বার। তো যাই হোক মোটামুটি চলো কাস্টমারকে আগে পিক আপ করি আর নিয়ে চলে যাই। আর এটাই হবে ভাই আজকের দিনের লাস্ট রাইড। আজকে আবারও এসলাম। আপনি প্রতিদিনই যান নাকি? প্রতিদিনই যান? অফিস ওখানে? ওটাই অফিস? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বস। তো চলো ভাই ফাইনালি এখান থেকে 6.1 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে মাত্র 13 মিনিট। আপনার ওই গেট বন্ধ আছে, এই গেটে দাঁড়িয়ে যাচ্ছি। আমি সকালে এসেছিলাম, ওই গেট বন্ধ ছিল। এটা অ্যাকচুয়ালি কি হোটেল কোনো? পুরোটা হোটেল? অনলাইন করবেন নাকি? আমি ভিডিওতে রাখছি তাহলে। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো চলো ভাই ফাইনালি এখন আছি এই যে ইকো পার্ক 1 নম্বর গেটের এখানে। আর এখন ঘড়ি কাটা হচ্ছে কটা, এখন বাজে হচ্ছে ভাই 7:51। সো আজকের কাজ ভাই এখানেই শেষ করছি, কারণটা হচ্ছে আজকে আর কোনো কাজ করব না, কারণ হচ্ছে রবিবার। আর এমনিতে বুকিংয়ের লাইন খুবই খারাপ ভাই, ওই অনেকক্ষণ ওয়েট করে করে একটা রাইড পাচ্ছি। আর তার উপরে এমনিতে গরমে ভাই, তো আমি এমনি 9টা, 9:30, 10টা পর্যন্তই কাজ করি টেনে, তার উপরে আজকে রবিবার। সো ওই জন্য ওই 8টা পর্যন্ত কাজ করছি। আর আজকে টোটাল আর্নিং করেছি, আজকে ফার্স্ট রাইড করেছিলাম 180, সেকেন্ড 150, পরেরটা ছিল 60, তারপরে একটা করেছি 48 পর্যন্ত। টোটাল আর্নিং করেছি 538 টাকা। তো আর্নিং অনেকটাই কম, যেহেতু কাজ তো করছি ভাই 4টে থেকে 8টা বাজে, 4 ঘন্টায় 578 টাকা 38 টাকা আর্নিং করেছি। তো চলো ভাই আজকের কাজ, আজকের ব্লগ এখানে শেষ করছি। দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও।